জামাত নামের সংগঠনের যে অবস্থাটা চলতেছে দেখে আমরা খুশি হই না। খুশি হওয়ার কথা নয়, কথাটি কি না? কারণ এর একটা বিরূপ প্রতিক্রিয়া আছে না নাই? জি, তারা যা করতেছে দুইপন্থী হয়ে ঝগড়া, মাঠে ময়দানে দাঁড়িয়ে একে অন্যকে তাড়া করতেছে। সেদিন দেখলাম সোশ্যাল মিডিয়ায় 2জন না 3জন টঙ্গিতে মারাও গেছে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আমার বলার উদ্দেশ্য হলো এইসব যখন চলতেছে তখন অন্যান্য ধর্ম অবলম্বী যারা, তাদের কাছে বার্তা যায় যে এদের তো কাজই হইল মারামারি আর লড়াই আর কাটাকাটি, কথাটি কি না? জি, ধর্মীয় অনুষ্ঠানে গিয়া সেখানেও তারা মারামারি। দেখেন এদের অবস্থা, চরিত্র। নাউযুবিল্লাহ বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আরও বিভিন্ন ধর্মীয় সংগঠনের অবস্থা যখন দেখা যায়, সাধারণ মানুষ হাসে আর আমাদেরকে জিজ্ঞাসা করে, হুজুর এইসব অবস্থা কি? আমি তখন বলি এইসব হলো কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত। এই সময়ে আমাদের ঐক্যের 1 নম্বরে প্রয়োজন হলো ঐক্যের প্রয়োজন। কিসের প্রয়োজন? আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ একটা জাতি, ধর্মীয় অঙ্গনে, রাজনীতির অঙ্গনে, সামাজিক জীবনে সকল প্রকারের ভেদাভেদ ভুলে গিয়ে টার্গেট একটা আমাদের নিতে হবে, ইসলামকে বাঁচানির, কোরআনকে বাঁচানির, আল্লাহর দ্বীনকে বাঁচানির, এই জাতির অধিকারকে আদায় করা এবং সিরাতে মুস্তাকিমের উপরে বিশ্ব মুসলমানকে রাখার। এই যদি হয় আমাদের প্রতিজ্ঞা, টার্গেট, তাহলে আমাদের মধ্য থেকে চলে যাবে সকল প্রকারের ভেদাভেদ। কথাটি কি না? আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়ারা আমার, এখানে মাদ্রাসাটার সঙ্গে বিশেষ আরেকটা বৈশিষ্ট্য এই মাদ্রাসার আছে, যেটা হলো এতিমখানা। কি খানা? কথা বলবেন, কি খানা? বিভিন্ন মাদ্রাসা আছে, টাইটেল মাদ্রাসা, কারিয়ানা মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, মডেল মাদ্রাসা। কিন্তু এখানে বিশেষ একটা বৈশিষ্ট্য হলো, এখানে শুধু মাদ্রাসা নয়, এখানে শুধু যে কোরআনের শিক্ষা দেওয়া হয় তা নয়, এখানে এমন কিছু বাচ্চাদেরকে আশ্রয় দেওয়া হয় যারা আছে অনেকের মা নাই। যার মা নাই সে বুঝতে পারে দুনিয়ার কোন নিয়ামত হারাইয়াছে। কথাটি কি না? দুনিয়ার সবচাইতে শান্তির জায়গা, দোয়ার জায়গা, মহব্বতের জায়গা, মা হারাইলে এই মায়ের শূন্যস্থান পূর্ণ করার মতো দুনিয়ায় কেউ না আছে? নাই। অনেক আছে যাদের বাবাও নাই, হারাইয়াছে। অনেক আছে 2জন হারাইয়াছে, মাও নাই বাবাও নাই। এদের আশ্রয়স্থল হলো এই মাদ্রাসা। যার মাও নাই বাবাও নাই সে বুঝতে পারে এই দুনিয়াটাই তার জন্য শূন্য। কথাটি কি না? ভাইয়েরা আমার, এই বুঝার জন্য একমাত্র পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ নবী যিনি ছিলেন, সাইয়্যিদুল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিমদের সর্দার, মিসকিনদের সর্দার, আল্লাহকে যাকে বানিয়েছিল তিনি হলেন আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর কারণে একমাত্র ধর্মগ্রন্থ এতিম সম্পর্কে এত কথা বলেছে যে ধর্মগ্রন্থ, মিসকিন সম্পর্কে আর গরিবের হক অধিকার সম্পর্কে সে ধর্মগ্রন্থ হলো আল্লাহর কালাম কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। আর বাস্তব জীবনে যিনি সেই এতিমের দুঃখ বুঝতে পেরেছিলেন তিনি ছিলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকালকের জমানার কোন নেতামন্ত্রী এতিমের দুঃখ বোঝা সম্ভব হবে? গরিবের দুঃখ বোঝা সম্ভব হবে না। কারণ এদের জন্ম হয় 7 স্টার ফ্ল্যাটে, এসি রুমের ভিতরে। কথাটি কি না? আর জন্মের পর শিক্ষা জীবন কাটায় নামি দামি কলেজ, ইউনিভার্সিটি, শিক্ষাঙ্গনের মধ্যে যা মনে যখন চায় সব পায়। গরিবের দুঃখ কি, এতিম মিসকিনের দুঃখ কি,
তারা বুঝতে পারবে না, কারণ বাস্তবে তাদের সেই জ্ঞান নাই। এই জ্ঞান ছিল আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এর উপরে সংক্ষিপ্ত আলোচনা রাখবো। আর একটা আয়াতকে তিলাওয়াত করেছি আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে, যেখানে আল্লাহ বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। হে রাসূল, এই যে কোরআনুল কারীম, এটাকে যদি আমি কোনো পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, তাহলে আল্লাহর ডরে আর বই এই কোরআনকে বহন করতে না পেরে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে উড়ে যেত। সুবহানাল্লাহ। আমরা তো বুঝি না এই কোরআনুল কারীমের মর্যাদা, ইজ্জত, সম্মান। আমরা তো কোরআনকে সাধারণত অন্যান্য ধর্মগ্রন্থের মতো গতানুগতিক একটা ধর্মগ্রন্থ ভাবি। রামায়ণ আছে, মহাভারত আছে, বেদ আছে, পুরাণ আছে, গীতা আছে, মনু আছে, অনেক ধর্মগ্রন্থগুলি সাধারণ আমরা ভাবি সেটা সেই ধর্মগ্রন্থের মতো। ও মুসলমানেরা, জেনে রাখবেন, এই পৃথিবীর মানুষ, প্রতিটি ধর্মের মানুষকে বলতেছি, আপনারাও জেনে রাখবেন, এই কোরআন অন্যান্য ধর্মগ্রন্থের মতো সাধারণ একটা ধর্মগ্রন্থ নয়। কারণ বাকি সমস্ত ধর্মগ্রন্থ পৃথিবীর মানুষেরা লিখেছে তাদের মানবীয় জ্ঞান দিয়া, তাদের মানসিক চিন্তাধারা দিয়া, ধ্যান ধারণা দিয়া, আধ্যাত্মিকতার জ্ঞান দিয়ে। এই কোরআনুল কারীম স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। এই সময়ে স্রষ্টার সৃষ্টির কিছু সৃষ্টি হয় নাই, শুধু আল্লাহ পাক সেই সময় আল্লাহ তার কালাম কোরআনকে লিখে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। এর জন্য এই কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, এই কোরআন তুমি জমিনে আসার আগে কোথায় ছিলে, আল্লাহর কালাম কি সুন্দর ভাষায় দুনিয়ার মানুষকে জানাইয়া দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। সূরা বলো আল্লাহু আকবার। এই কোরআন পৃথিবীতে আসার আগে ছিল লৌহে মাহফুজে, সুবহানাল্লাহ বলেন, সুরক্ষিত জায়গায় রেখেছিলেন কে? আল্লাহ। কে রেখেছিলেন? আল্লাহ পাক। এটা দুনিয়ার অন্যান্য ধর্মগ্রন্থের মতো নয়, এটা হলো আল্লাহর কালাম। কার কালাম? কোনো কালে পৃথিবীতে এমন কোনো কালাম ছিল না, আজও নাই, তা কিয়ামতের আগে আর আসবে। প্রশ্ন আসতে পারে, আগে ছিল না, এখন তো সব সম্ভব, এখন হইতে পারে। কারণ আধুনিক বিজ্ঞানের যুগে সব কিছু সম্ভব হচ্ছে, কম্পিউটার সব করতে পারতেছে, ইন্টারনেট, স্যাটেলাইট, সে যখন বিশ্ব চলতেছে আধুনিক বিজ্ঞানের উন্নতিতে, কোরআনের মতো সাধারণ একটা ধর্মগ্রন্থ কেন বানানো সম্ভব হবে না? এই চিন্তা যদি মনে আসে, তাহলে শুনুন আধুনিক বিজ্ঞানের আবিষ্কৃত কম্পিউটার কি জবাব দিয়েছে, যে জবাব শুনে বিশ্ব মানুষ অবাক হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কম্পিউটারের ভিতরে কোরআনুল কারীমের সমস্ত বায়োডাটা দেওয়া হলো, আর বলা হলো, কম্পিউটার তুমি এই কোরআনুল কারীমের ছোট্ট থেকে ছোট্ট একটা আয়াতের মতো একটা আয়াত, অথবা ছোট্ট থেকে ছোট্ট একটা সূরার মতো সূরা তৈরি করো। কম্পিউটার জবাব দিল, এই পৃথিবীর মানুষ জেনে রাখো, এই পৃথিবীতে যে লক্ষ বিলিয়ন মিলিয়ন মানুষ তোমরা যারা আছো, এই মানুষগুলি যদি চেষ্টা চালাও, একদিন নয়, 2 দিন নয়, লক্ষ কোটি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন বছর যদি প্রচেষ্টা চালাও, আর চালানির পরে এরা যদি মারা যায়, আবার লক্ষ কোটি বিলিয়ন মিলিয়ন মানুষ যদি আবার আসে এই পৃথিবীতে, এরাও যদি চেষ্টা চালায়, এই ধারাবাহিকতায় যদি আসতে থাকে আর চেষ্টা চালাইতে থাকে, এরপরে চলে যায়, এই ধারাবাহিকতা চলতে থাকবে, কিন্তু কোনোদিন এই কোরআনুল কারীমের ছোট্ট থেকে ছোট্ট একটা আয়াতের মতো আয়াত বানানো সম্ভব হবে না। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন কার কালাম? ভাইয়েরা আমার, সবচেয়ে বড় অসুবিধা আজকে তৈরি হয়েছে কোন জায়গায়? আজকে যে আমরা আল্লাহর জমিনের উপরে আর আকাশের নিচে সবচাইতে লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত যে জাতি, তারা হলো মুসলমান। তার কারণটা কি? তার কারণ হলো, আমি আমার নিজের অভিজ্ঞতায় বলি, আজকে আমরা মুসলমানেরা যখন নির্যাতনের শিকার, অত্যাচারের শিকার, লাঞ্ছনার বঞ্চনার শিকার, সেই সময়
আমরা দোয়া করতেছি আল্লাহর কাছে, কার কাছে? কিন্তু দেখা যায় দোয়া কবুল হয়। আমি বলে থাকি বিগত অক্টোবর মাসের শেষ, সেপ্টেম্বরের শুরুতে আপনাদের দোয়ায় জুমার নামাজ পড়লো মক্কার মসজিদুল হারামে, মদিনাতুল মুনাওয়ারার মসজিদুন নববীতে লক্ষ লক্ষ মুসল্লিরা জুমার নামাজে বসে আছে। মক্কাতুল মুকাররমার মসজিদুল হারামে, মদিনাতুল মুনাওয়ারার মসজিদুন নববীতে প্রত্যেক 5 ওয়াক্তের নামাজের পর জামাতে দোয়া করা হয় না। তাই বলে এটা আবার দলিল বানাইবে না যে ফরজ নামাজ পড়ার পরে জামাতে দোয়া করা হারাম বেদাত, বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। তারা সেখানে করে না 5 ওয়াক্তের ফরজ নামাজের পরে। তার কারণ হলো লক্ষ লক্ষ মানুষ রাস্তায়, বাচ্চাগুলো উঠাই দিন, ওর আগে দিলাখানে সামনে লক্ষ লক্ষ মানুষ, কেউ রাস্তায় 42 ডিগ্রি সেলসিয়াস গরম, কেউ খোলা আকাশের নিচে, তখন অসুবিধা হবে। তাই ইমামেরা সেই সময় দোয়াটা করেন না। শুক্রবারের দিনে তারা দোয়া করেন জুমার দ্বিতীয় খুতবায়। কোন খুতবায়? দ্বিতীয় খুতবায় ইমামেরা দোয়া করেন। আমি দেখালাম হারাম শরীফের ইমাম, মদিনাতুল মুনাওয়ারার মসজিদুন নববীর ইমাম যখন দোয়া করতেছেন, দোয়ার মধ্যে ফিলিস্তিনি মাজলুম মুসলমানের জন্য আল্লাহর কাছে যখন দোয়া করতেছেন, ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামীদের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন, লক্ষ লক্ষ মুসল্লিরা কাঁদতেছে চোখের পানি ছেড়ে দিয়া, আর আমিন আল্লাহুম্মা আমিন বলতেছে। আমার মনে হলো আজকের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কিন্তু এরপরে দেখলাম দোয়া কবুল হইল না। কারণ যদি হইতো আজকে ফিলিস্তিন স্বাধীন হয়ে যাইতো। বলেন সুবহানাল্লাহ। মাজলুম ফিলিস্তিনিদের প্রতি আল্লাহর সাহায্য আসতো, গায়বী সাহায্য আসতো। তাও দেখা গেল আসলো না। মসজিদুল আকসা আল্লাহ মুসলমানদের হাতে ফিরাইয়া দিত, তাও হলো না। তার কারণ কি? আমি বলে থাকি 1 নম্বরের কারণ হলো বর্তমান পৃথিবীর মুসলমানদের সংখ্যা 182 কোটি যদি মুসলমান হয়, তাহলে ইনসাফের সহিত আপনারা জবাব দেন ওই 182 কোটি মুসলমানের মধ্যে সমীক্ষা যদি চালানি হয়, তাহলে দেখা যাবে শতকরা 95% মুসলমান বেনমাজি। জি মাত হাসানা মিশা? আপনারা বলেন হাসানা মিশা? মসজিদ 2 কোটি টাকা। কয় কোটি টাকা? 2 কোটি টাকায় মসজিদ নির্মিত হচ্ছে। এসি মসজিদে বানানি হচ্ছে। মসজিদে, সেই মসজিদে ফজরের নামাজের সময় 5 জন, নাউজুবিল্লাহ বললেন না? কয়জন? এই মসজিদের কোনো মূল্য আছে? ইনসাফের সহিত বলুন, মুসল্লি আগে না মসজিদ আগে? কোনটা আগে হইতো? জি আরে কথা বুঝেন না আপনারা? মসজিদ আগে না মুসল্লি আগে? মুসল্লি আগে, মসজিদ পরে। ইমাম আগে না মসজিদ আগে? জি হ্যাঁ, ইমামের বেতন 5,000, মসজিদ 2 কোটি টাকা। আলহামদুলিল্লাহ হইতো না? নাউজুবিল্লাহ। ও মুসলমানেরা, এর 1 নম্বরের কারণ কেন আল্লাহর সাহায্য আসতেছে না, এর 1 নম্বরের কারণ হলো যে মহল্লার, যে সমাজের শতকরা 95% মানুষ বেনামাজি, ওই বেনামাজির প্রতি আল্লাহর রহমত কখনো অবতীর্ণ হয় না, এদের প্রতি অবতীর্ণ হয় আল্লাহর লানত। কোনটা? কোনটা? ফজরের সময় এখানে হইছে কি? এই এটা ওয়াজের মাহফিল না অন্য কোনোটা? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা। তাফসীরের মধ্যে আসতেছে দেখি আল্লাহর ঘর থেকে, মসজিদ থেকে যখন আওয়াজ দেওয়া হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, 2 জন আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর প্রতিটি মুমিন বান্দার ঘরের দরজার সামনে এসে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? কত ওয়াজ শুনলা, রাতাবাড়িতে তো ওয়াজের অভাব নাই। জি এরপরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেন না আপনারা কেন? ভাইরা আমার,
তখন দুইজন ফেরেশতা প্রতিটি ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়ে সেই ঘরে যারা আছে তাদেরকে ডাক দেয়, ও আল্লাহর বান্দা বান্দিরা, ঘুম থেকে উঠে যাও। থেকে উঠে যাও, ঘুম থেকে উঠে যাও। তখন যারা ঘুম থেকে উঠে, এর জন্য কিতাবের মধ্যে আসতেছে, তাফসীরের মধ্যে লেখা দেখি, এই সময় প্রত্যেক মুমিন মুসলমানের জন্য কর্তব্য হলো ঘরের দরজাটা খুলে দেওয়া, জানালা একটা খুলে দেওয়া। ফেরেশতা ঢোকার জন্য নয়, ফেরেশতারা সব দেখতেছে, বুঝতে পায়, কিন্তু দরজাটা খুলে দিবেন। জানালা যখন খুলে দেয় আল্লাহর ফেরেশতারা খুশি হয়, আর তখন বলে, এই ঘরের অধিবাসী যারা আল্লাহর ঘরের ডাক শুনে ঘুম থেকে উঠে গিয়েছো নামাজ পড়ার জন্য, আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি, তোমাদের এই ঘরের প্রতি, বাড়ির প্রতি রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। তখন আল্লাহর রহমত বর্ষিত হওয়া শুরু করে। আর যারা ঘুম থেকে উঠে না, দরজাটা খুললো না, মসজিদে যাওয়ার জন্য জানালাটা খুললো না, তাদের প্রতি আল্লাহর ফেরেশতারা লানত দেয়। কি দেয়? যেখানে লানত, যাদের উপরে লানত বর্ষিত হয় তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়? তাদের প্রতি আল্লাহর কোনো সাহায্য আসে? শতকরা 95% বেনামাজি হব আর আশা করব আল্লাহর সাহায্যের, সেটা কোনোদিন হবে না। আল্লাহর রহমত আসবে না, গজব আর গজব আসতেছে একটার পর একটা। যা শুনতাম আর চোখের সামনে বাস্তবে দেখতেছি, কথা ঠিক কিনা? ও আমার ভাইয়েরা মুসলমানেরা, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের দরজা সব খুলে দেয়। সুবহানাল্লাহ বললেন না? তখন জান্নাত থেকে একটা মৃদু বাতাস, ঠান্ডা বাতাস, রহমতের বাতাস মক্কাতুল মুকাররমা হয়ে, মদিনাতুল মুনাওয়ারা হয়ে পৃথিবীতে ছড়িয়ে যায়। আর এই বাতাসটা তখন মুমিন যারা মসজিদে রওনা করে, মসজিদে যায় আর আয়, তখন তাদের গায়ে আল্লাহর জান্নাতের রহমতের বাতাস লাগে। মুনাফিক যারা, ফাসিক যারা, বেঈমান ঘুমের মধ্যে থাকে, তাদের গায়ে আল্লাহ চায় না জান্নাতের বাতাস লাগুক। আমরা জান্নাতের বাতাস এই দুনিয়ায় থাকা অবস্থায় এই দেহে লাগাইতে চাই কি চাই না? কারা কারা চান একটাবার হাত উঠান আর বলেন নারায়ে তাকবীর। হাত তোলা অবস্থায় বলেন আয় আল্লাহ, আজ থেকে ফজরের নামাজ, আওয়াজ করে বলেন ফজরের নামাজ, তৎসঙ্গে বাকি 4 ওয়াক্তের নামাজ মসজিদে গিয়ে জামাতে পড়বো। আল্লাহ তুমি যেন তৌফিক দাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই মুসলমানেরা জেনে রাখো, 5 ওয়াক্তের নামাজি যদি 100% মুসলমান বনে যায়, আর আল্লাহর কাছে যদি খালেস তওবার নিয়তে সিজদার মধ্যে গিয়ে পড়ে হাত তুলে, আমার মন বলতেছে আল্লাহর জাতের কসম, সঙ্গে সঙ্গে এই জাতির পৃথিবীর অবস্থা আল্লাহ বদলাইয়া দিবেন। বলো সুবহানাল্লাহ। তখন সাহায্য আসবে কার? আর আল্লাহর সাহায্য যখন এসে যাবে, সেই শক্তির সামনে দুনিয়ার কোন শক্তি, কোন জালেম টিকে থাকতে পারবে? যার জ্বলন্ত প্রমাণ আল্লাহ দিয়েছেন। ফেরাউন আজকে কোথায় আছে? তাড়াতাড়ি বলবেন আছে? নমরুদ আছে, কারুন, শাদ্দাদ, ফেরাউন, আবু জেহেল, নাম বললে শেষ হবে না, একটাও নাই। জমিন থেকে চলে গিয়েছে। ইসলাম আছে, কোরআন আছে, নবীদের নাম আছে, আল্লাহ আছেন, তা কিয়ামত পর্যন্ত থাকবেন। বলেন ইনশাআল্লাহ। কথাটা কার? আরো জোরে বলেন কথা কার? কিন্তু আমরা হতে হবে মুত্তাকি, পরহেজগার। এই সময়ে ভাইয়েরা আমার কড়জোরে অনুরোধ রাখি, বিশেষ করে যুবকেরা, তরুণেরা, মা বোনেরা, আল্লাহর ওয়াস্তে প্রত্যেকে যেন 5 ওয়াক্তের নামাজি হয়ে যান এবং জামাতে নামাজটা যেন পড়েন। আবারও বলছি, আল্লাহ যেন তৌফিক দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। এই পৃথিবীতে আজকে সবচাইতে নির্যাতন, নিজের মৌলিক অধিকার থেকে বঞ্চিত যারা হচ্ছে আমরা দেখতেছি, তারা হলো গরিবেরা আর এতিম মিসকিন যারা। কোনো সময় দেখা যায় এতিম মিসকিনেরা নিজের মা মারা গেছেন, বাপ মারা গেছেন, চাচার পরিবারে ঘরে থাকে, চাচা কর্তৃক সে নিজের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। গরিব যারা,
তাদের মৌলিক অধিকার থেকে, সংবিধানের দেওয়া অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে। শাসক যারা, সমাজের নেতৃস্থানীয় যারা, ধনী যারা, তাদের হাতে তারা নির্যাতনের শিকার হচ্ছে। ভাইয়েরা আমার, এর থেকে যদি তাদেরকে পরিত্রাণ দিতে হয়, তাদের মৌলিক অধিকার যদি ফিরাইয়া দিতে হয়, তাদেরকে অধিকার দেওয়া হয়েছে, কি সম্মান ইজ্জত দেওয়া হয়েছে, এর প্রমাণ একমাত্র আছে, এর কথা আছে আল্লাহর কালাম কোরআনুল কারীমে আর আমার নবীর বাস্তবে জীবনে। বলো সুবহানাল্লাহ। 2 নম্বরে, আজ পৃথিবীতে নির্যাতনের শিকার হচ্ছে যারা সংখ্যালঘু, যারা প্রতিটি দেশে, শুধু আমার দেশ ভারত নয়, বাংলাদেশ নয়, পাকিস্তান নয়, প্রতিটি রাষ্ট্রে আমরা দেখতেছি সংখ্যালঘু যারা, কোন জায়গায় তারা হতে পারে মুসলমান, কোন জায়গায় হতে পারে হিন্দু, কোন জায়গায় আরো কোনো ধর্মের মানুষ হতে পারে। সংখ্যালঘু যারা, তারা সংখ্যাগরিষ্ঠ কর্তৃক নির্যাতিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, তাদের মৌলিক অধিকার থেকে, সাংবিধানিক অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে। কিন্তু জেনে রাখেন, প্রকৃত ইসলাম যদি এই পৃথিবীর কোনো রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহর কালাম কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়, ওই যে কোরআনের কথা বলেছি, তার যদি আইন প্রতিষ্ঠিত হয়ে যায়, কোনো সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের সংখ্যালঘুরা কখনো নির্যাতনের শিকার হবে, কারণ সমান অধিকার তাদেরকে দেওয়া হয়েছে। সংখ্যাগরিষ্ঠ যারা, সংখ্যালঘু যারা, তাদের সম অধিকার দিয়েছে ইসলাম। বলেন সুবহানাল্লাহ। কথায় কথা এসেছে, এর জন্য বলতেছি, আজ সোশ্যাল মিডিয়ায় আমরা অনেক সময় দেখি, সত্য মিথ্যা জানি না, কারণ বেশিরভাগ সোশ্যাল মিডিয়ার, আজকে আমার দেশের বেশিরভাগ সোশ্যাল মিডিয়ার শতকরা 95% সোশ্যাল মিডিয়ার সংবাদ হলো মিথ্যা। কথা ঠিক কিনা? এবং উদ্দেশ্য প্রণীত, মানুষকে উস্কে দেওয়ার জন্য, সমাজে বিভেদ তৈরি করে তাদের নিজের কিছু ফায়দা লুটার জন্য কিছু সংখ্যক সোশ্যাল মিডিয়া কাজ করতেছে। আমি অনুরোধ রাখি, সোশ্যাল মিডিয়ার ভাইয়েরা, আপনারা যেন নিরপেক্ষতা বজায় রেখে সত্য সংবাদ যেন পরিবেশন করেন, তাহলে এতে সওয়াবও আসেনি না? না, কথা বলেন, আসেনি না? না। সোশ্যাল মিডিয়া আমরা দেখতেছি কিছুদিন থেকে, সত্য মিথ্যা জানি না, যদি সত্য হয়, বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু ভাইদের প্রতি অত্যাচার চলতেছে, তাদের বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে, মন্দির ভাঙ্গা হচ্ছে, দেবতাকে অবমাননা করা হচ্ছে। এটা যদি সত্য হয়ে থাকে, তাহলে আজকের এই মাহফিল থেকে আমরা এর তীব্র নিন্দা জানাই, কারণ ইসলামের অনুমতি দেখ। ইসলাম মানবতার ধর্ম, ভ্রাতৃত্ববোধের ধর্ম, সাম্যের ধর্ম। যারা এই সব করতেছে, তারা মুসলমান নামদারি ধর্মীয় উন্মাদেরা, ইসলামকে তারা হাতিয়ার বানিয়ে মুসলমানের লিবাস পরিধান করে, হতে পারে তারা এই সব অপকর্ম করতেছে। সঙ্গে আমরা দেখতেছি আল্লাহর ওলিদের মাজারেও আক্রমণ করতেছে জালিমেরা। আল্লাহদেরকে হেদায়েত করে, উচ্চ করে বলেন আল্লাহুম্মা আমিন। এবং সেই সঙ্গে তা যদি সত্য হয়ে থাকে, আমরা তীব্র নিন্দা জানাই, তাকে সমর্থন করতে পারি না। তৎসঙ্গে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, বিদেশ মন্ত্রীর মাধ্যমে আমরা এই দাবি জানাই, সেই দেশে যারা ইসলামের নামে ধর্মীয় উন্মাদেরা এইসব করতেছে, ওরা বিশ্ব মুসলমানকে কলঙ্কিত করতেছে, ইসলামের কলঙ্ক তারা, তাদেরকে যেন সেই দেশের রাষ্ট্রীয় আইনের আওতায় আনে, এদের কঠোর ব্যবস্থা নেওয়া হয়, উপযুক্ত যেন শাস্তি দেওয়া হয়। আমাদের এই মত আসেনি না? তার কারণ হলো, ইসলামী রাষ্ট্রে যারা সংখ্যালঘুরা থাকে, তাদের নিরাপত্তা দেওয়া, ধর্মীয় অধিকার দেওয়া, তাদের সাংবিধানিক অধিকার দেওয়া, ফান্ডামেন্টাল লাইফ যাকে বলা হয়, খাদ্য, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের ব্যবস্থা দেওয়া, সেই রাষ্ট্রের মুসলমান তথা শাসক যারা, তাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এর জন্য যেখানে প্রকৃত ইসলাম, যেখানে কোরআনের আইন, সেখানে সংখ্যালঘু যে কোনো ধর্মের থাকুক, তাদের নিরাপত্তা থাকে। আর যে নিরাপত্তার প্রমাণ দিয়ে গেছেন আমার নবী মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো, শুধু সেই দেশ নয়, পৃথিবীর আরো বিভিন্ন যে দেশগুলিতে, রাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠদের হাতে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে,
তাও বন্ধ করার প্রয়োজন আছে না নাই? নতুবা প্রতিক্রিয়া একটা বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, পৃথিবী মানুষের চোখের সামনে যখন একটা জায়গায় একটা ঘটনা ঘটে, এর প্রতিক্রিয়া সারা পৃথিবীতে দেখা দেওয়া স্বাভাবিক না অস্বাভাবিক? কথা বলেন, স্বাভাবিক না অস্বাভাবিক? এর জন্য গোটা পৃথিবীতে যেখানে এই সব কিছু চলতেছে, প্রতিটি সেই রাষ্ট্রের ক্ষমতা যারা, তারা কঠোরভাবে ওই ধর্মীয় উন্মাদদেরকে, ধর্মীয় সন্ত্রাসীদেরকে, রাজনীতির সন্ত্রাসীদেরকে এইসব অপকর্ম থেকে যদি কন্ট্রোল করতে না পারেন, তাহলে গোটা পৃথিবীতে এইভাবে অরাজকতা তৈরি হবে, অশান্তি তৈরি হবে। কথা ঠিক কিনা? আমরা কিন্তু সেটা চাই। কোরআন বলছে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, একটা মানুষকে হত্যা করা চাইতে বড় অপরাধ হলো ফিতনা তৈরি করা। কি তৈরি করা? ফিতনা তৈরি করা। সকল প্রকার ফিতনার থেকে আল্লাহ আমাদেরকে, আমাদের এই দেশকে, পৃথিবীর মানুষ সমাজকে যেন হেফাজত করে, বলেন আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম ভাইরা আমার, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, দুনিয়ার মানুষ যদি কোরআন পড়ে, এই কোরআনকে যদি বুঝে নেই, বাস্তবে জীবনে যদি আল্লাহর কালাম কোরআনকে আমরা বাস্তবায়িত করে নেই, আমাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনীতির জীবনে, পররাষ্ট্র নীতিতে, রাজনীতির অঙ্গনে, তাহলে আল্লাহর এই জমিন, পৃথিবীটাই বিশ্ব মানুষের জন্য হয়ে যাবে শান্তির আবাসস্থল। বলো সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কিন্তু সেটা মানা তো দূরের কথা, আর ষড়যন্ত্র চলতেছে কোরআনকে মিটাইয়া দেওয়ার জন্য। কিন্তু সব না, কিছু কুসংস্কারে নিমজ্জিত যারা, তারা তাদের ব্যক্তির স্বার্থে বিরোধিতা করতেছে আল্লাহর কালাম কোরআনের। কিন্তু শিক্ষিত সমাজ যারা, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আজ তারা দলে দলে আসতেছে আল্লাহর কালাম কোরআনের কাছে, আর আল্লাহর দ্বীনকে গ্রহণ করতেছে। সুবহানাল্লাহ। যার বাস্তব প্রমাণ, সোশ্যাল মিডিয়ার সংবাদ সত্য মিথ্যা জানি না, আপনারা আজ থেকে কয়েকদিন আগে দেখেছেন বিশ্বের সবচেয়ে নামকরা ফুটবল জগতের প্লেয়ার রোনাল্ডো তার নিজের ইচ্ছায়, স্বইচ্ছায় আল্লাহর দ্বীন ইসলাম গ্রহণ করে নিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মিডিয়ার বাইরে তাকে প্রশ্ন করল, কি জিনিসের আকর্ষণে তুমি ইসলাম গ্রহণ করেছ? সে বলল, সৌদি আরবে আমি আসার পর সৌদি ফুটবল প্লেয়ার যারা, তাদের সঙ্গে আমি চলতে গিয়ে অবাক হয়ে গেলাম, তাদের চালচলন, ব্যবহার। বিশেষ করে তারা যখন নামাজ পড়ে, মসজিদে গিয়ে নামাজে দাঁড়ায়, আমি অবাক হয়ে গেলাম। দেখলাম তাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, ভাষার ভেদাভেদ নাই, রঙের ভেদাভেদ নাই, সংস্কৃতির কোনো ভেদাভেদ নাই। যেখানে দেখা যায় আমির সাহেব গিয়ে দাঁড়ায়, শেখ সাহেব দাঁড়ায়, ওই তার পাশে গিয়ে তার ড্রাইভারও দাঁড়াইয়া যায়। আমি দেখলাম তাদের সমাজের মধ্যে গরিব বলতে কেউ নাই। কেন গরিব নাই জিজ্ঞাসা করে দেখলাম, তাদের ধর্ম ব্যবস্থা দিয়েছে, যাকাতের ব্যবস্থা, সাদকার ব্যবস্থা, ফিতরার ব্যবস্থা, বিভিন্ন দান করার পরামর্শ অর্ডার দিয়েছে ধনীদের উপরে। আর ওই ধনীরা যখন তাদের ধন থেকে তা আদায় করে দেয় তাদের স্রষ্টা আল্লাহর নির্দেশকে মানতে গিয়ে, তখন তাদের সমাজের মধ্য থেকে গরিবি দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। সমাজ থেকে গরিবি দূর করতে পারে ইসলাম আর কোরআন। সুবহানাল্লাহ বলেন। কোরআন ইসলামকে বাদ দিয়া যত প্রজেক্ট নেওয়া হোক, যোজনা নেওয়া হোক, আল্লাহর জাতের কসম, এই সমাজ থেকে গরিবি দূর হবে, দূর করতে পারে ইসলাম। সেই ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ পাক। কিন্তু আমাদের সমাজ, বাকি যারা সব বাদ দেন, আমরা যারা মুসলমান, কেন আমাদের সমাজের থেকে গরিবি দূর হয় না? তার কারণ হলো আমরা মুসলমান যারা, আমরা কোরআন পড়ি না, কোরআন বুঝি না, কোরআনের আইনকে আমরা মানতে চাই না। যদি মানতাম, এই মুহূর্তে এখন আমাদের সমাজের মানুষের অর্থনীতির অবস্থা আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন। আমি বলি শতকরা এখন আমাদের সমাজের 50% মানুষের উপরে যাকাত ফরজ। কথা ঠিক কিনা? জি, আপনারা বলেন না কিছু? যদি ওই 50% মানুষ সঠিকভাবে তার যাকাতের হিসাব করত, সঠিকভাবে যদি তা কালেকশন করা হতো, আর সঠিকভাবে যদি আমার সমাজের কাজের মধ্যে ব্যবহার করা হতো, বিতরণ করা হতো, আমার মন বলতেছে মাত্র 10 বছর, বেশি সময় লাগবে না। ওই 10 বছরের ভিতরে দেখা যাবে আমার এই সমাজের মধ্যে গরিবি থাকবে না। সুবহানাল্লাহ। সঠিকভাবে কালেকশন হয় না। যারা যাকাত দেয় তারা লামসাম একটা যাকাত দেয়,
তারা সঠিক হিসাব করে না। আর অনেক আছে তো কোটি টাকার মালিক, কয় হুজুর আমার জকাত লাগে না, ভালো করে হিসাব করিয়া দেখছি আমার জকাত লাগতো না। জি দেখাই দে, কয় ঋণ আছে ব্যাংকে 10 লাখ 5 লাখ, গাড়ি আছে 2-4টা, ইনস্টলমেন্ট আছে। আরে বাবা, জাকাত লাগতে গিয়ে 2 কোটি 3 কোটি টাকা লাগে না। বিগত বছর ঈদ উল ফিতরের সময় দেখা গেল একটা মানুষের যদি ক্যাপিটাল ক্যাশ ঘরে অথবা ব্যাংকে অথবা ব্যবসায়, ব্যবসায়িক বিভিন্ন জিনিস, জমিতে আছে, গাড়িতে আছে, দোকানে আছে, সমস্ত বাৎসরিক তার প্রয়োজন মিটাইয়া ঋণ মারার পরে মাত্র 38,000 টাকা, কত হাজার? 38,000 টাকা যদি মালিক সে হয়, সে হলো সাহেবুন নিসাব, তার উপরে যাকাত দেওয়া ফরজ। বলে সুবহানাল্লাহ। এবার আপনারা হিসাব লাগাইবা বাড়ির গিয়া, দেখবা কতজনের উপরে যাকাত লাগে আর আমরা কতজনে দেই। সঠিকভাবে আমরা যাকাত আদায় করি না। যদি করতাম আমাদের সমাজে গরিব থাকতো না। আগামী দিনে আমরা প্রতিটি এলাকায়, যত সিস্টেমই নাই, লামসাম চলতেছে, ভিখারি আসলো সকালবেলায় দিলাম 500, আপনাদের দোয়ায় বলতে হচ্ছে আমিও দেই, কিন্তু এই দিক থেকে দিলাম 200, 100, 500, 1000 দেওয়ার পরে গিয়ে দেখা গেল গরিব যেমনি আছে এমনি আছে, একবারও কোনো পরিবর্তন তাদের হয়। তাছাড়া দেখবেন অনেকে আয় নেওয়ার জন্য, আপনি দেখতেছেন এটা যাকাত নেওয়ার যোগ্য নয়, দিলেন আপনি, নিল হারাম খাইল, আপনার যাকাত আদায় হইল। সঠিক জায়গায় যাকাত দেওয়া হয় না। সঠিক জায়গায় যাকাত দিবেন, সঠিকভাবে হিসাব করবেন। প্রতিটি এলাকায় কমিটি তৈরি করবেন যাকাত কালেকশনের, আর বিনিয়োগ করা হবে কোন জায়গায় কিভাবে ওটাও নির্ধারণ করবেন। এলাকার গরিব সিলেকশন দিবেন, দিয়ে আপনারা এক বছর গড় বানাইয়ে দেন এলাকার গরিবদেরকে। এরপরে মেধাবী ছাত্র আছে, তার পড়াশোনার জন্য দেন। আরেকটা মাসলা এখানে এসেছে, অনেকে মনে মনে ভাবেন কোনো মৌলবীও মাসলা দিয়ে দেয়, মাদ্রাসায় যাকাতের টাকা লাগে না। সরাসরি মাসলাটা সেইভাবে নয়। মাদ্রাসার এই বিল্ডিং বানাচ্ছেন, যাকাতের টাকা লাগবে না। মাদ্রাসায় সবচেয়ে বেশি যাকাত পাওয়ার উপযুক্ত যারা, আজকে এরাই সবচেয়ে বেশি থাকে কোন জায়গায়? কোন জায়গায়? কথা বলেন না। এতিম, মিসকিন, ফকির, অসহায়। এর বাদে ইবনু সাবিল, আল্লাহর দ্বীনের রাস্তায় যারা সংগ্রাম করতেছে, এই দ্বীনের সংগ্রাম বলতে শুধু তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে নামা নয়, যারা তালিবুল ইলম, ইসলামের জ্ঞান অর্জন করতেছে, তারা হলো আল্লাহর দ্বীনের মুজাহিদ, ইবনু সাবিল, তাদেরকে বলা হয়। বলেন সুবহানাল্লাহ। এখানে এতিম আছে, মিসকিন আছে, ফকির আছে, গরিব আছে, ইবনু সাবিল আছে, তাদের খাওয়া দেওয়া হয়, কাপড় দেওয়া হয়, তাদের টিউশনি ফিস দেওয়া হয়, ইলেকট্রিক বিল দেওয়া হয়, পানীয় জলের ব্যবস্থা দেওয়া হয়। ওই সব কাজে যাকাতকে ব্যয় করা জায়েজ না না জায়েজ? জায়েজ, তাতে কোনো সন্দেহ নাই। ভাইয়েরা আমার, বলতেছিলাম 2 নম্বরে অসহায় যারা এতিম, ওই এতিমের হক ফিরাইয়া দেয় না, অনেক সময় চাচা ঠগায়, তাদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়। এর জন্য এতিমের দুঃখ বোঝার জন্য আল্লাহ পাক যাকে এই জমিনের মধ্যে প্রেরণ করেছিলেন, এমন এতিম বানিয়ে যে নবীর জন্মের মায়ের গর্ভে যখন 4 মাস, কয় মাস? 4 মাস যখন মায়ের গর্ভে, আল্লাহ পাক বাবাকে এই জমিন থেকে তুলে নিয়ে গেলেন। বাবা হারাইলে কি কষ্ট হয়, বাস্তবে সেটা তিনি যেন বুঝতে পারেন। এবার জন্মগ্রহণ করলেন। আরবের মক্কায় থেকে সাদিয়া গোত্রের মানুষ আসে মক্কায় লালন পালনের জন্য, ছেলে মেয়েদেরকে নিয়ে সব আসলো, ধনী ঘরের বাচ্চাদেরকে নিয়ে গেল। একটা খুঁড়ে ঘর, ওই ঘরের দরজায় একজন বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছেন আর বলতেছেন, এই ঘরে একটা বাচ্চা আছে এতিম। কি বাচ্চা? এতিম, যার বাবা নাই, ধন সম্পদে বেশিও নাই, এরে নিয়ে যদি লালন পালন করো কিছু পয়সা দেওয়া যাবে, বেশি দেওয়া যাবে না। এই কথা যখন শুনে যারা এসেছে বাচ্চা নেওয়ার জন্য, কেউ তো আর নিতে রাজি হয় না, কারণ মাল নাই। কোনটা নাই? মাল নাই, সব যায়। একজন মহিলা আসতে গিয়ে রাস্তায় একটু দেরি হয়ে গেছে, দুর্বল ছিল উট, সেই মহিলার নাম হলো মা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ তার ভাগ্য খুলে দিয়েছে।
কিছু যখন কোনো ছেলে সন্তান মেয়ে সন্তান পাইলেন না, স্বামীর সঙ্গে পরামর্শ করলেন, ওই ঘরে একটা এতিম বাচ্চা আছে, শুনলাম খালি হাতে ফিরে যাওয়ার চাইতে ওই বাচ্চাটাকে নিয়ে যাই। ঘরে ঢুকলেন, গিয়ে ঘরে ঢুকে যখন সেই শিশুকে খুলে নিলেন, মা হালিমা সাদিয়া বলছেন, বাচ্চাটার চেহারার দিকে চেয়ে আমি অবাক হয়ে গেলাম, আমার জীবনে এত সুন্দর কোনো বাচ্চা দেখি নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নূরের তৈরি। কিসের তৈরি? আওয়াজ করে বলেন, কিসের তৈরি? আল্লাহর নূরের তৈরি। আনা নূরুম মিন নূরিল্লাহ, আল্লাহর নূর থেকে একটা নূরের টুকরা আমি হলাম। বলতেছেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। মা হালিমা সাদিয়া এবার নিয়ে গেলেন তাইফে, সেখানে লালিত পালিত হলেন। 3 বছর 4 বছর চলে গেল, আবার নিজের ঘরে ফিরে আসলেন। আল্লাহ রাসূল বিকাল বেলায় মক্কার ছেলেমেয়েরা পশ্চিমের জবালে আবু কুবাইসির কিনারায় যায়, গিয়া খেলাধুলা খেলে। আমার নবীর সঙ্গে যান, কিন্তু জীবনে তিনি খেলাধুলা খেলেন নাই। টিলার উপরে বসে থাকতেন। বিকাল বেলায় দেখতেন প্রত্যেক শিশুর বাবা আসে, তার নিজের বাচ্চাটাকে খুলে নেই, ঘাড়ে তুলে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। আমার নবী চিন্তায় পড়লেন, প্রতিদিন তো আমি একা আসি আর একা যাই, এই পৃথিবীতে জমিনে কি আমার বাবা বলতে কেউ নাই? একদিন বেলা ডুবে গেছে, টিলার উপরে বসে কান্দিতে আছেন। মা আমেনা চিন্তায় পড়লেন, আমার ছেলে মোহাম্মদ এখনো কেন ঘরে আসলো না? বেল ডুবে গেছে, মরুভূমির অন্ধকার। খুঁজে খুঁজে রওনা করেছেন। গিয়ে দেখেন আল্লাহর হাবিব একটা টিলার উপরে বসে আছেন আর জোরে কান্দিতেছেন। গিয়ে মাথার উপরে হাত দিয়ে জিজ্ঞাসা করেন, বাবারে সব চলে গেল বাড়িতে, তুমি কি যাবে না? আল্লাহর হাবিব বলেন, মা একটা প্রশ্নের উত্তরে যতক্ষণ আমি আপনার কাছ থেকে জানবো না, আজকে আমি ঘরে যাব না। মা বলেন, বাবারে প্রশ্ন কি? তিনি বললেন, মা আমার কি আব্বা বলতে এই জমিনে কেউ নাই? হযরতে আমিনা বললেন, তোমার আব্বা সফরে চলে গেছেন, আমি তোমাকে বলি নাই চলো আমার সঙ্গে ঘরে আগামীকাল তোমার আব্বা যে সফরে গিয়েছেন আমি নিয়ে তোমার আব্বা দেখাইব। এই বলে আল্লাহর হাবিবকে ঘরে নিয়ে গেলেন। পরের দিন মা আমেনা তার একজন দাসী ছিল উম্মে আয়মান, তাকে সঙ্গে নিয়ে আল্লাহ রাসূলকে সঙ্গে নিয়ে রওনা করেছেন মদিনায়। যাওয়ার সময় রাস্তায় গিয়ে আল্লাহর হাবিবের আব্বা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের কিনারায় গিয়ে দাঁড়ান আর দাঁড়িয়ে বলেন, ও বাবা মুহাম্মদ, এই হলো তোমার বাবা। এ কথা মনে আছে? সব সময় এই কথাটা মনে রাখবেন, দেখবেন নৈতিক চরিত্র সংশোধিত হয়ে যাবে। অহংকারী আসবে না, তকব্বুরি আসবে না, বড়াই আসবে না। যত বেশি করে এই সফরের কথা ইয়াদ করবেন, কবরের কথা ইয়াদ করবেন, দিল নরম হবে, মন নরম হবে, আল্লাহর দিকে আপনি খালি ঝুঁকতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল নিজের আব্বার কবরের কিনারায় দাঁড়িয়ে তাফসীরের মধ্যে আসতেছে 3 বার ডাক দিলেন, আব্বা আব্বা বলে তাদের বাসায়। কবর থেকে কোনো জবাব যখন আসতেছে না, মা আমিনা বললেন, বাবারে ডেকে লাভ হবে না, এই সফরে যারা যায় ডাকলে তারা কোনো জবাব দেয় না। নিজের আব্বার কবর জিয়ারত করে মদিনায় চলে গেলেন। এবার মদিনায় গিয়ে থাকলেন 15 দিনের মতো। থাকার পর মা আমিনা নিজের ছেলেকে আর সঙ্গের দাসী উম্মে আয়মনকে নিয়ে রওনা করেছেন মক্কায় আসার জন্য। আমার নবীর নানা বাড়ি হলো মদিনাতুল মুনাওয়ারায়। রওনা করেছেন মদিনাতুল মুনাওয়ারা থেকে। আপনাদের দোয়ায় এই বছর আমি অনেক খোঁজানির পর সেই জায়গাটায় গিয়ে পৌঁছিলাম, যে জায়গাটার নাম হলো আবওয়া। কোনটা? আবওয়ার মধ্যে মা আমেনা যখন পৌঁছে গেছেন, মদিনাতুল মুনাওয়ারা থেকে বর্তমানে 40 কিলোমিটার দূরে। আল্লাহ পাক বলেন, আজরাইল চলে যাও, ওই আমিনার হায়াত শেষ হয়ে গেছে। জিবরাইল আজরাইল চলে আসলেন, কারণ সময় যখন হয়ে যাবে আজরাইল 1 মিনিটও টাইম দিবে। কারণ আল্লাহর ঘোষণা হলো, ইজা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। নির্দিষ্ট সময় যখন হয়ে যাবে আল্লাহ এর মধ্যে 1 সেকেন্ডও বাড়াইয়া দিবে না, কমও করে দিবে না। আজরাইল আল্লাহ পাঠাইয়া দিল, যাও আমিনাকে বিদায় করে দাও। রাস্তায় আবওয়ায় আমার নবীর আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেল। দাফন কাফনের ব্যবস্থা করলো সেখানের মানুষেরা, দাফন করা হলো। আল্লাহ রাসূল কবরের কিনারায় দাঁড়ান,
দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে হাত তুলে বলেন, আল্লাহ, এই পৃথিবীতে জন্মের আগে আব্বা হারাইলাম, আজকে 6 বছর বয়সে মাও হারাইলাম। এই জমিনে আমার মাও নাই, বাবাও নাই, ভাই বলতে কেউ নাই, বোন বলতে কেউ নাই, একমাত্র তুমি আল্লাহ আমার সহায়। বলো সুবহানাল্লাহ। এর জন্য ওনার উপাধি ছিল সাইয়্যিদুল ইয়াতামা ওয়াল মাসাকিন, মিসকিনদের সর্দার, এতিমের সর্দার। সুবহানাল্লাহ। এমন এতিম আল্লাহ জমিনে কাউকে বানায় নাই, মিসকিন বানালো আল্লাহ, মিসকিনদের সর্দার বলা হলো। কেন আল্লাহ মিসকিন বানালেন? গরিবের দুঃখ বোঝার জন্য। আল্লাহ এমন মিসকিন বানালেন যে নবীর পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণায় পাথর পর্যন্ত বাঁধতে হয়েছে। কথা ঠিক কিনা? খন্দকের ময়দান হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আল্লাহর হাবিবের কিনারায় দাঁড়াই আছি, আল্লাহ রাসূল কুদাল দিয়ে মাটি কাটতেছেন আল্লাহর দ্বীনের জন্য। বলে সুবহানাল্লাহ। এর জন্য উলামায়ে কেরাম যারা, বিশেষ করে মাদ্রাসার মসজিদের ইমাম যারা, মুহতামিম যারা, শিক্ষক যারা, আসাতিজায় যারা, এরা 2000, 3000, 5000 বেতনে চাকরি করে। কথা ঠিক কিনা? আর আমরা মনে মনে ভাবি এরার খাইয়া দেয় আর খাম নাই, মাদ্রাসা ছাড়া মনে হয় জান বাঁচাইতে পারতো না, জি ইমামতি ছাড়া মনে হয় এরার যাওয়ার আর জায়গা নাই। আসলে কথা সেটা নাই। তারা ফলো করেন আল্লাহ রসুলকে। দেখেন আমার নবী কুদাল হাতে নিয়ে আল্লাহর দ্বীনের জন্য মাটি কাজ করেছিলেন, পেটে 2টা পাথর বেঁধেছিলেন। এর জন্য 2000, 3000, 5000-এ ইমামতি করে, ধৈর্য ধারণ করে আল্লাহর দ্বীনের জন্য মাদ্রাসার আতাসিদা হয়ে খেদমত দেয়। অনেকে তো খেদমত দেয়, পড়াইতেও লাগে, চান্দা তোলাও আছে না নাই? জি, আহারে আফসোস। আবার দেখবেন অনেক জায়গায় আছে, রাগ করবা না, অনেকে কমিটির কর্মকর্তাবৃন্দ, জি, পড়ানিও শিক্ষকের কাজ, সাদা তোলাও শিক্ষকের কাজ, বোর্ডিং এর ব্যবস্থা দেওয়াও শিক্ষকের কাজ। এরপরে তো যে কত সমালোচনাও যে আছে, এর কাম হইল তুলা আর মারা আর খাওয়া। জি, নাউজুবিল্লাহ বললেন না? হাবভাবে কথায় বোঝা যায় লক্ষ লক্ষ টাকার আমদানি হয়, আর এরা মারে আর খায়। নাউজুবিল্লাহি মিন যালিক। এরা যারা 2000, 5000-এর ইমামতি আর মাদ্রাসায় শিক্ষকতার কাজ করতেছে, এরাও যদি আজকে বাইর হয় সকালবেলায়, বিকালবেলায় নাই করে কত আছে? কথা বলেন না কত? মাস পড়লে 15,000, কিন্তু সেই দিকে যায় না। কারণ তারা দেখে আমরা যদি এই দায়িত্ব ছেড়ে দেই, আল্লাহর দ্বীন জমিন থেকে মিটে যাবে। আল্লাহর দ্বীনকে টিকাইয়ে রাখার জন্য নিঃস্বার্থে এত যে ত্যাগ স্বীকার করতেছেন ওলামায়ে কেরামরা আর মসজিদের ইমাম সাহেবেরা, কিন্তু জাতির প্রতি আমার বড় আফসোস হয়, আমার সমাজের মানুষ কিন্তু এদের প্রতি লক্ষ্য করে না, এদের সমস্যার সমাধান দিতে চায় না, প্রয়োজন মিটাইতে চায় না, বরঞ্চ সমালোচনা করে আর বিভিন্ন ভাবের এদের প্রতি অধিকার থেকে বঞ্চিত করে। আসে না নাই? এই কাজটা করবেন না। এরা সম্মান দিয়েছেন কে? আমার নবী পেটে পাথর বাঁধলেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন আমার হাবিবের এই অবস্থা, ঘরে চলে গেলেন। গেনিদের দেখে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার পেটে কেন একটার পর 2টা পাথর বাঁধা? আল্লাহ রাসূল বলেন, জাবের রে, আজকে 3 দিন হয়েছে আমি আল্লাহর নবীর পেটে কোনো খাবার পড়ে নাই। সুবহানাল্লাহ বলেন না? রাসূল এটা উদাহরণ রাখতেছেন আমাদের জন্য, ত্যাগ স্বীকার করার উদাহরণ রাখতেছেন। মিসকিন হলে কেমন ধৈর্য ধরতে হয়। আমার রাসূলের এই ক্ষমতা ছিল, হাত তুলতে হতো না, মনে মনে ভাবলে দোয়া কবুল হয়ে যাইত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলছেন, আমি এই দুনিয়া চাওয়ার পাওয়ার জন্য আসি নাই। আমার সাহাবীরা এই মুহূর্তে যদি আমি আল্লাহর দরবারে হাত তুলে বলি, আল্লাহ ওই উহুদের পাহাড়টাকে তুমি সোনা বানাইয়া দাও, হাত নামানির আগে গোটা উহুদের পাহাড় সোনা হয়ে যাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হাত তুলতে হয় না, এই পাহাড়ের উপর দাঁড়াইয়া ছিলেন আর নূরানি রক্ত ঝরে ছিল সেই পাহাড়ের উপরে, যার কারণে আজ খনন কার্যকারীরা অনুসন্ধান করে গিয়ে দেখেছে 32 কিলোমিটারের উহুদের পাহাড়, শুধু উপরে পাথরের একটা ফলক আর গোটা পাহাড়ের নিচ হলো সোনার খনি। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূলের কদম লাগার কারণে, নূরানি রক্ত ঝরার কারণে আল্লাহ গোটা উহুদের পাহাড়কে সোনা বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আদর্শ রাখতেছেন
3 দিনের উপবাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বলছেন, এশার নামাজের পর বিদেশি মেহমানরা যখন আসতো, আল্লাহ রাসূলের ঘরে খাবার থাকলে কাউকে আল্লাহ রাসূল বলতেন না, মেহমানকে সঙ্গে করে ঘরে নিয়ে যাইতেন। যেদিন আল্লাহ রাসূলের ঘরে খাবার থাকতো না, আমরা বুঝতে পারতাম এশার নামাজের পর আল্লাহ রাসূল দাঁড়িয়ে বলতেন, ও আমার সাহাবীরা, খেয়ে আসো, এই একজন বিদেশি মেহমানকে সঙ্গে নিয়ে যাও, খাবার দিও, খেদমত করিও। সাহাবীরা বলেন, আমরা বুঝতে পারতাম আজকে আল্লাহ রাসূলের ঘরে কোনো খাবার নাই। হাদিস শরীফের মধ্যে আসতেছে, কোন সময় এমন অবস্থা চলতো, আল্লাহ রাসূলের ঘরে 40 দিন পর্যন্ত রাসূলের চুলায় আগুন জ্বলতো, মানে রান্নার মতো কোনো সামগ্রী নাই। এমন মিসকিন আল্লাহ বানালো, বানাইয়া আল্লাহ উদাহরণ দুনিয়ার মানুষের সামনে রেখেছেন। তার রাসূলকে আল্লাহ বানালেন, তার কারণ হলো বাস্তবে এতিমের দুঃখ কষ্ট, গরিবের দুঃখ কষ্ট বোঝার জন্য। এর জন্য আল্লাহ রাসূল কেমন এতিমের দুঃখ কষ্ট বুঝতেন, এই ঘটনা আগেও আপনারা শুনেছেন, আজকে আবার বলতেছি। আমার নবী ঈদগাহের দিকে রওনা করেছেন ঈদের নামাজে যাওয়ার জন্য। রাস্তায় দেখেন ছোট একটা বাচ্চা বসে আছে, আর জুড়ে কান্দিতেছে। আল্লাহ রাসূল তার কিনারায় যান, মাথার উপরে হাত দিয়ে বলেন। হাদিস শরীফে আসতেছে, আল্লাহ রাসূল বলছেন, কেউ যখন কোনো এতিমকে সান্ত্বনা দেওয়ার জন্য তার মাথার উপরের মধ্যে হাত দেয়, কি দেয়? ওই এতিমের মাথার মধ্যে যে পরিমাণ চুল আছে, আল্লাহ সেই ব্যক্তির আমলনামা থেকে সম পরিমাণ গুনাহ মাফ করে দেয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সেই এতিমের মাথার মধ্যে যে পরিমাণ চুল আছে, আল্লাহ পাক সম পরিমাণ নেকি তার আমলনামার মধ্যে লিখে দেয়। এর জন্য ভাইয়েরা আমার, যাদের প্রতিবেশীতে এতিম আছে, যাদের বাতিজা এতিম আছে, বাইগনা এতিম আছে, বাগনি এতিম আছে, এদের প্রতি আপনি খুব ভালোভাবে লক্ষ্য রাখবেন, কারণ এদেরকে দিয়ে যে কোনো মুহূর্তে আল্লাহ আপনার ঈমানের পরীক্ষা নিয়ে নিবে। কিসের পরীক্ষা? কিতাবের মধ্যে আসতেছে, একজন ভদ্রলোক বাজার থেকে রওনা করেছে। কোথা থেকে? বাজার থেকে রওনা করেছে, হাতের মধ্যে বিস্কুট অথবা ফল ফ্রুট বা মিষ্টি বা মাছ সবজি। ঘর থেকে দৌড় দিয়ে বাইর হয়েছে 2 জন বাচ্চা। কয়জন? একজন হলো আপনার নিজের ছেলে, আর একজন হলো আপনার এতিম বাতিজা। সামনে আসার পরে আপনি বাতিজাটার হাতে না দিয়া দিলেন আপনার নিজের ছেলের হাতে। আল্লাহ পরীক্ষা করে নিয়েছে, এখনো তুমি মুমিন হইতে পারো নাই। বলো সুবহানাল্লাহ। কারণ তুমি মুমিন হতে পারো নাই। মুমিন যদি তুমি হইতা, তোমার নিজের ছেলের চাইতে এতিম বাতিজাকে তুমি প্রাধান্য দিতা। যেমনি তার হাতে দেও নাই, তোমার নিজের ছেলের হাতে দিয়ে সারে নিয়ে গেল। ওই এতিম বাতিজা তার মনের মধ্যে আসে, হারে আজকে তো আমার আব্বা নাই। যদি আমার আব্বা জমিনে থাকতা, আমার আব্বাও তো বাজার থেকে আওয়ার সময় আমি বাইর হইতাম, আর আমার আব্বাও তো আমার হাতে দিতা। আজকে চাষা হওয়ার কারণে তো আমার হাতে দিলা না। ওই যে তার মনে যে দুঃখ আঘাত এসেছে, আল্লাহর আরশে আজিম কেঁপে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য এর প্রতি লক্ষ্য রাখবেন, ব্যবহার করবেন, নিজের আওলাদের চাইতে মহব্বত বেশি করবেন। এটা নিয়ামত আপনি পেয়েছেন, কারণ এদের দোয়ার বরকতে আল্লাহ তোমার হায়াত বাড়াইয়ে দিবে, রিজিক বাড়াইয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বাচ্চাটার মাথার উপরে হাত রাখেন আর বলেন, বাবারে হয়েছে তোমার কি? বলে আপনার কাছে বলে লাভ নাই, কারণ অনেক গেছে এই রাস্তা দিয়ে, কেউ তো জিজ্ঞাইল না, আপনিও যান। তুমি কার অপেক্ষায় বসে আছো? বলে আমি বসে আছি আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাইলে আমার মনের দুঃখ বলবো। আমার মা বলেছেন, উনার কাছে আমার দুঃখ বললে একমাত্র উনি বুঝতে পারবেন, কারণ উনি হলেন সাইয়্যিদুল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিমদের সর্দার, মিসকিনের সর্দার। আমি আমার মায়ের কাছে শুনেছি, উনি জন্মের আগে বাবা হারাইয়াছেন, 6 বছর বয়সে মা হারাইয়াছেন। তাই বসে আছে সেই নবীর কাছে আমার দুঃখ বলবো। আল্লাহ রাসূল বলেন, বাবারে যার অপেক্ষায় তুমি আছো আমি সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তোমার দুঃখ কি বলো? বলল, আপনার সঙ্গে আমার আব্বা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়েছেন, পরবর্তীতে আমার মা দ্বিতীয় স্বামী গ্রহণ করেছেন। আমার মায়ের দ্বিতীয় স্বামী যে আমাকে সহ্য করতে পারে না, আমাকে গালি দেয়, আমারে মারে, আমারে খানি দেয় না, ঘুম
ঘুমানির জায়গা দেয় না, আমার দিয়ে শুধু কাজ করায় আর কাজ করায়। এইভাবে জালিমেরা আসে না নাই? তার নিজের ছেলে পড়ে নাম করা সেন্ট্রাল ইংলিশ মিডিয়াম স্কুলে, এতিম বাতিজা যায় সরকারি প্রাথমিক শিক্ষাঙ্গনে, যেখানে পড়া বলতে কিছুই আছে, পড়া আছে। আরে অন্য সাবজেক্ট সেদিকে যাচ্ছি না। আজকে শিক্ষার উন্নতির নামে একটা শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। আর তার কারণ হলো তারাও জানে এরা যদি সুশিক্ষায় শিক্ষিত হয়ে আসে, উচ্চ শিক্ষিত বনে যদি আসে, যোগ্যতা যদি নিয়ে আসে, চাকরি দেওয়া লাগবো। কোনটা কোনটা লাগবো? তাহলে এমন ফড়ো যে ফড়ায় জিন্দিগিতে চাকরি আর হইতো। আল্লাহ এদেরকে হেদায়েত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কারণ কথা লম্বা হয়ে যায়। আমার এলাকার হাই স্কুল গার্জিয়ানদেরকে ডাকা হইল, গেলাম আমিও এক গার্জিয়ান হিসাবে। যাওয়ার পরে হেড শিক্ষক তিনি বললেন, আজকে আপনাদেরকে ডাকানি হয়েছে, আমাদের স্কুলে সরকার কর্তৃক টাকা এসেছে 1 কোটি টাকা বিল্ডিংয়ের জন্য। কিসের জন্য? বিল্ডিংয়ের জন্য। আমি জিজ্ঞাসা করলাম, হেডমাস্টার সাহেব আপনার স্কুলে ছাত্র কতজন? বললেন হুজুর 1,500। কয় হাজার? শিক্ষক কয়জন? হুজুর আগে আসলে 32 জন, এখন আসেন 6 জন। নাউজুবিল্লাহ কইলা না? নাউজুবিল্লাহ বলেন। আগে শিক্ষকের প্রয়োজন না বিল্ডিং এর প্রয়োজন? কোনটার প্রয়োজন? শিক্ষার দরকার না খানির দরকার? আরে এদেরকে বুঝাবে কে? আল্লাহ, তুমি এদেরকে সঠিক জ্ঞান দাও, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সব দুঃখ শোনার পরে কোলের মধ্যে তুলে নিলেন, চোখের পানি মুছে দিলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আর তুমি বলতে হবে না, বাবা না থাকলে কি কষ্ট হয়, মা না থাকলে কি কষ্ট হয়, এটা আমার চাইতে বেশি বোঝার কেউ নাই। 6 বছর বয়সে মা হারাইছি, জন্মের আগে বাবা হারাইছি, দাদা হলেন গার্জিয়ান, 8 বছর বয়সে দাদাও নাই, চাচা হলেন গার্জিয়ান, এরপর উনিও বিদায় হলেন। সবচাইতে সঙ্গের সাথী, দুঃখে সুখে যে আমাকে সান্ত্বনা দিত, সাহায্য করতো খাদিজা, এরেও হারাইছি। সব হারাইয়াছি, এই দুঃখ আমি বুঝতে পারি। স্ত্রী হারাইলে কি কষ্ট হয় এটাও আমার জানা। ভাইয়েরা আমার, খুলে তুলে নিয়ে গেলেন ঘরে, ঈদগাহে না গিয়ে ঘরে গেলেন। মা আয়েশাকে গিয়ে বলেন, ও আয়েশা, ঈদের দিনের জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতি উপহার হাদিয়া তোমার জন্য আল্লাহ প্রেরণ করেছেন, এই দেখো। এই বলে মা আয়েশার কোলে সেই বাচ্চাটাকে তুলে দিয়ে বলেন, ও আয়েশা, আজ থেকে এই বাচ্চাটা তোমার আমার আপন সন্তানের মতো। সুবহানাল্লাহ। বাচ্চাটাকে বললেন, এই বাচ্চা, আজ থেকে কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে তোমার বাবাকে, তুমি বলিও আমার বাবা হলেন বিশ্বনবী, নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি জিজ্ঞাসা করে তোমার বোনের নাম কি, তুমি বলিও আমার বোনের নাম হলো ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে তোমার মায়ের নাম কি, তুমি বলিও তোমার মায়ের নাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। এর জন্য সেই সব এতিমেরা এই জায়গায় আশ্রয় পেয়েছে, তাদের প্রতি সকল প্রকারের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আল্লাহ। এই প্রতিষ্ঠান তার বরকতে খাতিরে গোটা এলাকার অবস্থা বদলাইয়া দিবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কারণ এখানে বিশেষ করে আছে এতিমেরা। কারা? আওয়াজ করে বলেন কারা? আপনারা সাহায্য দেন, যার বাস্তব প্রমাণ মাত্র চলিত 3 বছরে যে বিল্ডিং হয়েছে। আগামী দিনে আপনারা আরো সাহায্য দিবেন, রাজি আছেন? কথা বলেন, রাজি আছেন? সময় শেষ হয়ে যাচ্ছে। বিষয় আর একটা বলেছিলাম, আজ তারা টার্গেট করেছে কোরআনকে জমিন থেকে মিটানোর জন্য, ইসলামকে। সেই সময় আমাদের কর্তব্য হলো ঐক্যবদ্ধ একটা সমাজ, ঐক্যবদ্ধ একটা জাতি তৈরি করা। রাজনীতির অঙ্গনে, ধর্মীয় অঙ্গনে, রাজনীতির সংগঠনে হোক, ধর্মীয় সংগঠনে হোক, আমরা ঐক্যবদ্ধ একটা জাতি হব। 2 নম্বরে হলো আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ব। কয় ওয়াক্তের? তাড়াতাড়ি বলেন, কয় ওয়াক্তের? 5 ওয়াক্তের। 3 নম্বরে বলেছিলাম তারা টার্গেট করেছে আজকে আমাদের যুব সমাজকে
বিপথে পরিচালিত করার জন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওয়েস্টার্ন সিভিলাইজেশন, পাশ্চাত্যের তাদের সকল প্রকারের অপসংস্কৃতিকে, বেহায়াপনাকে, নির্লজ্জতাকে আমাদের সমাজে ছড়িয়ে দিতেছে। আর আমার সমাজের যুবক ভাইয়েরা আপনারাও না বুঝে সারা রাত্রি মোবাইলে কাটাইয়া দিতেছেন, ফেসবুকে, ইনস্টাগ্রামে, আরো কি না কির মধ্যে। আর আজকে আপনাদের চাল চলন, হাবভাব এমন অবস্থায় পৌঁছেছে আপনাদেরকে দেখলে বোঝা যায় না আপনারা কোন ধর্মের মানুষ, কোন ঘরের মানুষ। মানুষ না হায়াওয়ান, জানোয়ার অনেকটা এমনও আছে না নাই? এই সময়ে আল্লাহর ওয়াস্তে যুবক ভাইদের প্রতি আমার অনুরোধ, এই সময় আপনারা ফলো করুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র আদর্শকে, সাহাবায়ে কেরামদের জীবন চরিত্র আদর্শকে। তারা কিভাবে আল্লাহর দ্বীনকে জমিনে বাঁচিয়ে রেখেছিলেন, কিভাবে সংগ্রাম করেছিলেন, অন্যায়ের প্রতিবাদ করেছিলেন, প্রয়োজনে নিজের কল্লা রক্ত দিয়ে আল্লাহর দ্বীনকে এই জমিনে প্রতিষ্ঠিত করে গেছেন। বলেন সুবহানাল্লাহ। এই সময়ে এই দ্বীনকে, ইসলামকে, কোরআনকে টিকিয়ে রাখার দায়িত্ব প্রথম আপনারা নিতে হবে। আর নেওয়ার জন্য আপনারা এমন যুবক তৈরি হতে হবে যে যুবক হবে শিক্ষিত একটা যুবক, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত, জেনারেল এডুকেশনে সুশিক্ষায় উচ্চ শিক্ষিত, চরিত্রে তার থাকবে লিবাস সুন্নতি, দাড়ি থাকবে, 5 ওয়াক্তের নামাজ থাকবে, জামাতে নামাজ পড়বে, মদের রাস্তায় যাবে না, চুরির রাস্তায় যাবে না, নেশার রাস্তায় যাবে না, নেশার ব্যবসা করবে না, ইফটিজিংয়ের রাস্তায় যাবে না, সকল প্রকারের আল্লাহর নাফরমানির থেকে ফিরে আসবেন। ইসলামের ঝান্ডা আপনারা হাতে নেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই 4টা বিষয়, কয়টা? ঐক্য, নামাজ, মানুষের অধিকার আর চরিত্র। নৈতিক চরিত্রকে যদি আমরা সংশোধিত করে নেই ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, পৃথিবীর কোনো অপশক্তি ইসলামের, মুসলমানের, কোরআনের, মসজিদ মাদ্রাসার কোনো ক্ষতি করতে পারবে না। সাহায্য আসবে কার? জোরে বলেন, সাহায্য আসবে কার? আর আল্লাহর সাহায্য যদি এসে যায়, পৃথিবীর কোন শক্তি সেই শক্তির সামনে টিকে থাকতে পারবে? সেখানে তখন সংখ্যা লঘু আর সংখ্যা গুরুর কথা আসবে না। কারণ আল্লাহ বলে দিতেছেন, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ ওয়াল্লাহু মা'আস সাবিরিন। বলো আল্লাহু আকবার। কোন সময় আমি আল্লাহ পাক সংখ্যা লঘুদেরকে সংখ্যা গরিষ্ঠদের উপরে বিজয়ী বানাইয়া দেই যদি তারা ধৈর্যশীল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাইয়া দিতেছেন বিজয়ের জন্য সংখ্যালঘু আর সংখ্যা গরিষ্ঠ হতে হয় না। সংখ্যা গরিষ্ঠ হইলে যে বিজয়ী হয়ে যাবে সেটা নয়। আমি অনেক সময় সংখ্যা লঘুদেরকে সংখ্যা গরিষ্ঠদের উপরে বিজয়ী বানাইয়া দেই যদি তারা ধৈর্যশীল হয়। আল্লাহ আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দেখ, সংক্ষিপ্ত আলোচনার উপরে আমল করার তৌফিক দেখ। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।